যদি আমি আপনার দেখানো পথে চলি, আপনার কথা মতো সিদ্ধান্ত নিই, তাহলে আমি শক্তি। আর যদি আমি নিজের পথ নিজে খুঁজি, নিজের সিদ্ধান্ত নিজেই নিই, তাহলে আমি বিকৃতি। কেন 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 মহাদেব? আপনি বরদান করেন, তাই মহাদেব। আর আমি আমার ভক্তদের সহায়তা করলে দোষের ভাগীদার হয়ে যাই কেন? কেন? এবার থামুন দেবী, এবার থামুন। আমার পবিত্র ভাবকে এতটা অপবিত্র ভাববেন না। এই ভাব আপনার নয়, শিবতন্ত্রের শক্তির। এরা দুজন আপনার মতি ভ্রষ্ট করেছে দেবী। দেবী, শিব আর শক্তির সম্পর্ক কেবল এই সংসারের জন্য নয়, উপরন্তু ভারসাম্য আর সাম্যাবস্থার আধার। আমি কখনোই আমার শক্তিকে আমার চেয়ে কম মনে করিনি, আর না কখনো দুর্বল মনে করেছি। কিন্তু আজ যে কলঙ্কের অংশীদার আপনি আমাকে করেছেন, যেভাবে এই ঘটনার আপনি দিক নির্দেশ করছেন, আপনার এই ভুলের অনুভূতি একদিন স্বয়ং আপনার হবে। সম্ভবত আমার প্রচেষ্টা আর সফল হবে না, সম্পর্কের জটিলতা আর ঠিক হবে না। কিন্তু একটা বিষয়ে আক্ষেপ চিরকাল থেকে যাবে, যে অসংলগ্ন শক্তিকে সজ্জিত করতে একটু দেরি করে ফেলেছি আমি। আমি আশা করি যে আপনি আপনার এই সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিচার অবশ্যই করবেন। এই সংসারের শিব আর দেবতাদের মহাদেব আমি, কিন্তু অধর্মের জন্য আমি সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল। সকল জীবকে কর্ম অনুযায়ী ফল প্রদান করি। আমার ভক্তদের ভক্তির সম্মান রক্ষার্থে বর প্রদান করি। কিন্তু যে ছলনা করে তার সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি। আজ অবশ্যই রক্ষা পেয়ে গেলে তোমরা, কিন্তু কতদিন রক্ষা পাবে আমার হাত থেকে? ভবিষ্যতে আমার সম্মুখীন হতেই হবে, আর তখন আমার রুদ্রাবতারের হাত থেকে
কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না তোমাদের। কেউ না। দাদা শোনো না, এটা উচিত কাজ হলো না দাদা। দাদা, কোনটা উচিত হলো না? তুমি দেখতে পাওনি আমাদের মাতা আমাদের রক্ষা করেছেন, আমাদের ভক্তিকে সমর্থন করেছেন তিনি। কিন্তু আমার মনে অন্য ভাবনা চলছে দাদা। মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ, মাতাও বিয়োগের দুঃখে বিভোর। কেবল নিজেদের লাভের জন্য আমরা মাতার পরিবারে বিভেদ ঘটিয়েছি দাদা। মাতা কত কষ্টে আছেন। এত কষ্ট করে শিব আর শক্তি তো পুনরায় এক হয়েছিলেন দাদা। না না না, আমি যে মাতাকে ভক্তি করি তার দুঃখের কারণ আমি কোনো মতেই হতে পারবো না দাদা। এটা আমাদের স্বার্থের জন্য আমরা করছি না মনি, বরং সমগ্র জগতের ভালোর জন্য করছি। তুমি আমাদের মাতার পরিবারের দুঃখ দেখতে পাচ্ছ, কিন্তু মাতার দুঃখ তুমি দেখতে পাচ্ছ না। মনি, তুমি সাক্ষাৎ মাতার দর্শন নিশ্চয়ই পেয়েছ, কিন্তু এটা বুঝতে পারলে না। বোঝার চেষ্টা করো মনি, বোঝার চেষ্টা করো। আমাদের তপস্যার দ্বারা একটি দারুণ সুযোগ এসেছে তোমার কাছে। সর্বদা ভগবানেরা ভক্তদের মুক্তি দেন, কিন্তু তুমি সেই প্রথম ভক্ত হবে যে সাক্ষাৎ ভগবানকে মুক্তি দেবে। বৈষম্যের শেকল দ্বারা মহাদেব আমাদের মাতার কি দশা করেছেন, সর্বদা তাকে ছোট করে গেছেন, ওনার মধ্যে ত্রুটি খুঁজেছেন। আরে উনি আদি শক্তি, তিনি এই সমস্ত সংসারকে চালনা করেন। মহাদেব এটা ভুলে গেছেন যে শক্তি ছাড়া শিবও আসলে সব, আসলে সব, আসলে সব। নিজেরই প্রাণ শক্তিকে কেউ এভাবে অপমান কি করে করতে পারে? মনি, আমরা যা কিছু করেছি আমাদের মাতার যোগ্য স্থানের জন্য, তার সম্মানের জন্য করেছি। মনি, এই সংসারের একজন স্ত্রী এর প্রয়োজন নিজের সন্তানদের উচিত পথে নিয়ে আসার জন্য।
তাদের মমতা প্রদানের জন্য। এটা একজন স্ত্রী করতে পারে মনি, কোনো রুদ্র নয় যে শুধু বিনাশ করতে জানে। আজ আমার এই কার্য তোমার অপরাধ মনে হতে পারে, কিন্তু আমি এত বড় সংকটের সম্মুখীন এই জন্যই হয়েছি যাতে আমার মাতা আদি শক্তি জগৎ জননী এই সমস্ত সংসারকে চালনা করতে পারেন, যেখানে তাঁর স্থান এবং সম্মান সর্বোচ্চ হবে। আর সেই কার্যে যদি আমার প্রাণও চলে যায়, আমি তাও স্বীকার করতে রাজি। না 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 দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমার আবেগকে বুঝতে পারিনি, তাই এমন প্রশ্ন করে ফেলেছিলাম। আমি মাতার এত বড় ভক্ত হয়েও তার দুঃখ বুঝতে পারলাম না। দাদা, আপনার উদ্দেশ্যই সত্য, মহান। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি যা বলবে আমি তাই করব, তাই করব, তাই করব। আমি কোনো প্রশ্ন করব না দাদা, আর কখনো সন্দেহ করব না। এবার থেকে যতক্ষণ মাতার স্থান সংসারে সর্বোপরি না হচ্ছে, আমি কিছুতেই থামবো না দাদা। আর কোন শিব আমার মাতার ভাবনাকে সবে পরিণত করতে পারবে না, কখনো না।